গ্লোবাল সাউথের দুটো দেশ, ব্রাজিল আর বাংলাদেশ, যারা কিনা নিজেদের অর্থনীতিকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা এখন একসাথে একটা নতুন আর শক্তিশালী অর্থনৈতিক পার্টনারশিপ গড়ে তুলছে। চলুন এই ব্যাপারটা একটু কাছ থেকে দেখা যাক। দেখুন, সারা দুনিয়ার অর্থনৈতিক সমীকরণ কিন্তু এখন দ্রুত বদলে যাচ্ছে। আর ঠিক এই সময়ে এই দুটো দেশ মানে ব্রাজিল আর বাংলাদেশ দক্ষিণ দক্ষিণ সহযোগিতার একটা নতুন অধ্যায় শুরু করছে। তো চলুন দেখি এই ব্যাপারটা ঠিক কী আর কেন এটা এত গুরুত্বপূর্ণ। আচ্ছা, সবার আগে চলুন ব্রাজিলের দিকটা একটু দেখি। এমন কি আছে দেশটার মধ্যে যা তাকে বিশ্ব অর্থনীতিতে এতটা গুরুত্বপূর্ণ আর আকর্ষণীয় করে তুলছে? শুরুতেই একটা দারুণ কথা শোনা যাক নাটুরার সিইও জোয়াও পাওলো ফারেরার মুখ থেকে। উনি বলছেন, ব্রাজিলের যা সম্পদ আছে সেটা প্রাকৃতিক হোক বা মানব সম্পদ, তা দিয়ে তারা প্রতিযোগিতায় শুধু এগিয়েই থাকবে না, বরং এই অ্যাডভান্টেজটা দীর্ঘদিন ধরে রাখতে পারবে। ব্রাজিলের কৌশলগত সুবিধাগুলো কিন্তু সত্যিই চোখে পড়ার মতো। ভাবুন একবার, ২১৩ মিলিয়ন মানুষের একটা বিশাল বাজার, প্রচুর পরিমাণে নবায়নযোগ্য শক্তি আর প্রাকৃতিক সম্পদ, ফিনটেকের মতো সেক্টরের দারুণ সব স্টার্টআপ, আবার আন্তর্জাতিক রাজনীতিতে একটা নিরপেক্ষ অবস্থান। সব কিছু মিলিয়ে ব্রাজিল কিন্তু গ্লোবাল সাউথের একটা প্রধান শক্তি হয়ে উঠছে। তবে সবকিছু কিন্তু এত সহজও না। ব্রাজিলের সামনেও বেশ কিছু বড় চ্যালেঞ্জ আছে, যেটাকে ওরা বলে কুস্তু ব্রাজিল বা ব্রাজিল কস্ট। মানে ওদের ট্যাক্স সিস্টেমটা বেশ জটিল, বাণিজ্যের ক্ষেত্রে বেশ কিছু বাধা আছে, আর অবকাঠামো এখনও ততটা উন্নত নয়। তবে ভালো খবর হলো ওরা এই সমস্যাগুলোর সমাধানের জন্য কাজ করে যাচ্ছে। তো এই প্রেক্ষাপটে চলুন দেখি ব্রাজিল আর বাংলাদেশের সম্পর্কটা ঠিক কিভাবে একটা নতুন দিকে মোড় নিচ্ছে, কিভাবে একটা সম্ভাবনাময় পার্টনারশিপ তৈরি হচ্ছে। ২০২২ সালের এই সংখ্যাগুলো দেখুন। ব্রাজিল বাংলাদেশে রপ্তানি করেছে $2.35 বিলিয়ন পণ্য, আর উল্টো দিকে বাংলাদেশ থেকে ব্রাজিলে গেছে মাত্র $178 মিলিয়ন পণ্য। এই যে বিশাল একটা গ্যাপ, এটাই কিন্তু বাংলাদেশের জন্য একটা দারুণ সুযোগ খুলে দিয়েছে। এই পার্টনারশিপকে এগিয়ে নেওয়ার পেছনে একটা বিশেষ ধরনের প্রতিষ্ঠান কাজ করে, যার নাম বাইল্যাটারাল চেম্বার্স অফ কমার্স। এটাকে সহজ ভাষায় বললে দুই দেশের ব্যবসা বাণিজ্যের মধ্যে একটা ব্রিজ বা সেতুর মতো। এটা একটা অলাভজনক সংস্থা যার মূল কাজই হল বাণিজ্য আর বিনিয়োগ বাড়ানো। আর ব্রাজিল বাংলাদেশের ক্ষেত্রে এই সেতুর কাজটা করছে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সংক্ষেপে BBCII। বলা যেতে পারে এরাই এই অর্থনৈতিক সম্পর্কের মূল ম্যাচমেকার। আচ্ছা, এবার চলুন একটা সত্যিকারের ইভেন্টের দিকে তাকাই, যেটা এই পার্টনারশিপকে কাগজ কলম থেকে বাস্তবে নিয়ে আসছে। আর সেটা হলো সাও পাওলোতে হতে যাওয়া একটা বিশাল ট্রেড এক্সপো। আমরা কথা বলছি মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৫ নিয়ে। এটা আগামী বছর ১৫ থেকে ১৮ জুন ব্রাজিলের অন্যতম বড় শহর সাও পাওলোতে অনুষ্ঠিত হবে। এটা কিন্তু এই সম্পর্কটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা বিশাল বড় স্টেপ। এটার মূল উদ্দেশ্যটা কি জানেন? ল্যাটিন আমেরিকার বিশাল বাজারে বাংলাদেশের সেরা পণ্যগুলোকে তুলে ধরা। এটা বাংলাদেশি কোম্পানিগুলোর জন্য একটা সম্পূর্ণ নতুন আর সম্ভাবনাময় বাজার খোলার একটা দারুণ সুযোগ। তো কি কি থাকছে সেখানে? দেখুন, আমাদের সবচেয়ে পরিচিত তৈরি পোশাক তো থাকছেই, সাথে থাকছে চামড়া আর চামড়াজাত পণ্য, ফার্মাসিউটিক্যালস, কৃষি প্রক্রিয়াজাত খাবার, আর আমাদের সোনালী আঁশ, পাট ও পাটের তৈরি নানা জিনিস। মানে বাংলাদেশের রপ্তানি পণ্যের বৈচিত্র্যটা দারুণভাবে ফুটে উঠবে এখানে। বেশ, পণ্য তো প্রস্তুত, কিন্তু ব্রাজিলের সাধারণ মানুষ মানে ওখানকার ক্রেতারা ঠিক কী ধরনের জিনিস খুঁজছেন? চলুন এবার চাহিদার দিকটা একটু দেখি, কারণ এখানেই কিন্তু আসল সুযোগটা লুকিয়ে আছে। ভাবা যায় ১০০ মিলিয়ন! এটা হলো ব্রাজিলের মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতার সংখ্যা, আর এই সংখ্যাটা দিন দিন বাড়ছেই। তার মানে বিশাল একটা বাজার কিন্তু তৈরি হয়েই আছে। আর আরেকটা সংখ্যা দেখুন যা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো, $৩৪৬ বিলিয়ন। ধারণা করা হচ্ছে ২০২৪ সালে ব্রাজিলের কমার্স মার্কেটটা এত বড় হবে, ওদের পিক্সের মতো আধুনিক পেমেন্ট সিস্টেমের জন্য অনলাইন কেনাকাটা সেখানে রীতিমতো রকেট গতিতে বাড়ছে। আর ঠিক এখানেই কিন্তু সাপ্লাই আর ডিমান্ডের দারুণ একটা মেলবন্ধন ঘটছে। যেমন ধরুন, ব্রাজিলিয়ানরা এখন পরিবেশ বান্ধব,
টেকসই পণ্য খুব পছন্দ করছে, আর আমাদের পাটের পণ্য বা নিটওয়্যার কিন্তু ঠিক এই ক্যাটেগরিতেই পড়ে। আবার ওরা স্বাস্থ্য নিয়ে খুব সচেতন, তাই আমাদের কৃষি প্রক্রিয়াজাত খাবারেরও একটা বড় চাহিদা আছে সেখানে। তাহলে সব মিলিয়ে এই যে ব্রাজিল আর বাংলাদেশের পার্টনারশিপ, এর আসল তাৎপর্যটা কি? এটা কি শুধুই দুটো দেশের মধ্যে বাণিজ্য বাড়ানো, নাকি এর চেয়েও বড় কিছু? এটা কি বিশ্ব বাণিজ্যের জন্য একটা নতুন মডেল হতে পারে? প্রশ্নটা তাই স্বাভাবিকভাবেই উঠছে। এটাই কি দক্ষিণ দক্ষিণ বাণিজ্যের ভবিষ্যৎ? মানে উন্নয়নশীল দেশগুলো আর বড় বড় অর্থনীতির উপর নির্ভর না করে নিজেদের মধ্যেই শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলবে? এই পার্টনারশিপ কিন্তু সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। বিবিসিআই যেভাবে কাজ করছে সেটাকে একটা সফল প্লেবুক বা গাইডলাইন হিসেবে দেখা যেতে পারে। তারা বাণিজ্য মেলা আয়োজন করছে, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ঘটিয়ে দিচ্ছে, বাণিজ্য নীতি নিয়ে সরকারকে পরামর্শ দিচ্ছে, আর নতুন ব্যবসায়ীদের বাজারে ঢুকতে সাহায্য করছে। এই মডেলটা কিন্তু অন্য যে কোনো দুটো দেশও অনুসরণ করতে পারে। দেখুন, পুরনো দিনের বাণিজ্য জোটগুলোর সমীকরণ এখন বদলে যাচ্ছে, তাই একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, আগামী দশকে কোন নতুন অর্থনৈতিক জোট বা পার্টনারশিপগুলো বিশ্ব অর্থনীতিকে নতুন রূপ দেবে? ব্যাপারটা কিন্তু আসলেই ভাবনার।